আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখতেছেন, আশা করি মনোযোগ দিয়ে দেখুন, ভিডিওটা কন্টিনিউ করুন। আজকের মতো আবার আপনাদেরকে লাইভে নিয়ে আসলাম। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু আছে টিএসসিতে মাত্র 12 ঘন্টার মধ্যে 30 লক্ষ টাকা ডোনেশন উঠেছে বন্যার্তদের জন্য। এই জাতিকে কেমনে থামাবেন? এটি আসলে জাতি ধর্ম ভেদাভেদ ভুলে সবাই লাখ লাখ টাকা ডোনেশন দিচ্ছে। বিস্তারিত দেখুন আজকের লাইভ ভিডিওতে। এই জাতিকে কেমনে দমাবেন যেখানে মাত্র 12 ঘন্টায় আপনার টিএসসিতে 30 লাখ টাকার মতো ডোনেশন উঠছে? ভাই, এটা কি বিশ্বাস করেন? আর যেখানে সনাতন ধর্মের মানুষ আসুন্নার মতো ফাউন্ডেশনে কোটি কোটি টাকা কিন্তু ডোনেট করে দিয়ে যাচ্ছে, যেখানে একজন রিক্সাওয়ালা তার সারা দিনের যেই টাকা সে ইনকাম করে, সারা দিনের টাকা কিন্তু ইনকামের টাকা কিন্তু সে ডোনেট করে দিয়ে যাচ্ছে। তো ফেনী ডেথ আমরা ইন্টারনেটে সবাই দেখছি যে ফেনী ডেথ। আরো একটু বলি যে যারা এই পর্যন্ত বেঁচে আছে, যারা এখনো উদ্ধার হয়নি, তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়, অলরেডি কিন্তু রেস্কিউ কর্মী যারা আছে সবাই কিন্তু কম বেশি সহযোগিতা করতেছে। এইখানে এসে আমি এত অবাক হয়েছি, মা বোনদের হাতে টাকা নেই, জমানো টাকা নেই, তারা কি করতেছে জানে? লিটারালি গলা থেকে চেন বের করে বলতেছে এটা ছাড়া আমার আর দেওয়ার কিচ্ছু নাই। সবাই যেহেতু এগিয়ে আসছে, আপনারাও আগান। যারা এখনো আগান নাই তাদেরকে বলবো, ভাই বিকাশে অ্যাটলিস্ট সবার হইলেও কিন্তু কম বেশি 50 টাকা আছে, চেষ্টা করেন। আসুনা ফাউন্ডেশন হোক বা নিজে এসে সশরীরে 50 টাকা করে হলেও। ইভেন দেখেন, ভারত এই পর্যন্ত যতগুলো বাঁধ খুলছে, আমরা রিসেন্টলি শুনতেছি যে সবচেয়ে বড় যে বাঁধ ফারাক্কা বাঁধ, এইটাও নাকি খুলে দিবে। একটাবার বুঝেন যে এই সময়ে এমন একটা অবস্থা, অলরেডি কিন্তু এই যে তুরাগ নদী থেকে কিন্তু পানি আস্তে 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 কিন্তু আসা শুরু করছে। সামনের পরিস্থিতি আরো ভয়ঙ্কর। ধরে নেন এই যে দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, এই দেশ স্বাধীন হওয়ার আরো 1 বছর পর্যন্ত কিন্তু আমাদের একটা জিনিসই ব্রেনে রাখতে হবে, একজন আরেকজনকে কিভাবে সহযোগিতা করব। এতদিন আমরা বলছি যে স্টুডেন্টরা হচ্ছে এক একটা ফেরেশতা, এক একটা বাঘের বাচ্চা, বাট একটা কথাই বলবো, স্টুডেন্টরা এতদিন কিন্তু যা করার করে দিয়েছে, দেশ স্বাধীন করে দিয়েছে। কিন্তু এখন দায়িত্ব দেশ রক্ষা করা, সেটা দায়িত্ব কিন্তু শুধু স্টুডেন্টদের না, সেটার দায়িত্ব একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক সবার। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি, পানির অভাব ফিল করতেছে। আমি বলবো যারাই ত্রাণ দিতে আসতেছেন, চেষ্টা করবেন পানি অ্যাটলিস্ট হলেও দেওয়ার জন্য, কারণ শুকনা খাবার পর্যাপ্ত পরিমাণে কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু পানি এই জিনিসটা এত পরিমাণ ক্রাইসিস, পানি যত পারেন দিয়ে যাবেন। যদি পারেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিবেন, কারণ পানি যারা দিতে পারছেন না, ফার্মেসিতে কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে, অ্যাটলিস্ট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হলেও কিন্তু দিয়ে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে প্রাণ কেন্দ্র একদম ঢাকা ইউনিভার্সিটির প্রাণ কেন্দ্র টিএসসি, যারা চাচ্ছেন যে এখনো পর্যন্ত আমি কোথায় ত্রাণ দিব, কিভাবে ত্রাণ দিব, কার কাছে ত্রাণ দিব, ভাই একদম চোখ বন্ধ করে সশরীরে এসে যদি একবার এসে এই টিএসসি প্রাণ কেন্দ্র, এখানে দেখেন পিছনে টাকা দিচ্ছে, শুকনো খাবার দিচ্ছে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, যে যা পারছে সবকিছু কিন্তু তারা একটু একটু করে দিয়ে হচ্ছে বন্যার্তদের হচ্ছে সহযোগিতা করতেছে। এখনো দেখা গিয়েছে যে কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে কিন্তু নেট মিনিট একদম ফ্রি করে দিয়েছে, এবং সেই সাথে আপনার কিন্তু কর্তৃপক্ষ টাওয়ার, যেখানে আসলে মোবাইল চার্জের কোনো ব্যবস্থা নেই, সেখানে কর্তৃপক্ষ টাওয়ারের কিন্তু আসলে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে। এবং কিছু কিছু এজেন্সি থেকে কি করতেছে, হেলিকপ্টার পাঠিয়ে দিয়ে কিন্তু দুর্গতদের আসলে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে, এবং মা বোনেরা যে যা পারছে সহযোগিতা করছে। এবং আমি আর একটা কথা বলবো যে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশে যেই ধর্মেরই আছেন না কেন, সেই ধর্মের থেকেই কিন্তু আসুনা ফাউন্ডেশনে কিন্তু প্রায় 10 কোটিরও বেশি টাকা কিন্তু আসলে ডোনেশন অলরেডি করে ফেলেছে। একটা কথাই বলবো যে যেখান থেকে পারেন অ্যাটলিস্ট সহযোগিতা করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আসলে মনে হয় ইঞ্জিন চালিত স্পিডবোটগুলো আসলে বেশি দরকার। সো যারা পারেন ইঞ্জিন চালিত আসলে স্পিডবোটগুলো দিয়ে আপনারা সহযোগিতা করবেন। আর আরেকটা কথা বলি, ত্রাণ কর্মীদের আসলে যারা ভাবছেন যে যারা যাবেন, আপনাদের যাতায়াতের ব্যবস্থা আসলে ঠিকভাবে করা হয়েছে কিনা, আপনারা কিভাবে যাবেন, তাদেরকে বলবো যে 21 এক্সপ্রেস আপনাদের যাতায়াতের ব্যবস্থা কিন্তু ফুল ফ্রি করে দিয়েছে। সো আপনারা যারা যেতে চাচ্ছেন, যারা আসলে আপনারা চাচ্ছেন যে আসলে সেখানে বন্যার্তদের আসলে সহযোগিতা করবেন, উদ্ধার করতে যাবেন, তারা চেষ্টা করবেন যে আসলে যোগাযোগ করে একজন আরেকজনের সাথে অবশ্যই সহজ নয়। এটি আল্লাহর একটি রহমত বটে। এই যে বন্যার্তদের পাশে সবাই দাঁড়িয়েছেন, সেটার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা সৈয়দ এম সুবহান ফেসবুক পেজ টিভি থেকে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামিক মিডিয়াটি। আজকের মতো আমাদের লাইভ এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। অন্যদিন অন্য জায়গায় অন্য লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে ফসলবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।